আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 118 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাঠটির শিরোনাম হলো পবিত্র কোরআন মহান আল্লাহর অবতীর্ণ একমাত্র আসমানি কিতাব হওয়ার প্রমাণ প্রসঙ্গে। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল আনকাবুতের 48 ও 49 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجهد بآياتنا إلا الظالمون সাদাকাল্লাহুল আযীম। এবার আয়াত দুটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 48, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতে আসিয়ার লোকেরা মিথ্যা অভিযোগ করে বলে যে এই কোরআন নাকি আপনি নিজেই রচনা করেছেন। আমার পক্ষ থেকে জবাব হলো, আপনি তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনাও করেননি। কোরআন নাজিলের পূর্বে কোনো সাধারণ বই পুস্তক বা পূর্বেকার কোনো আসমানি কিতাবও পাঠ করেননি। এমনকি নিজ হাতে কোনো কিতাবও লেখেননি। এমন হলে ইহা আল্লাহর কিতাব না হওয়ার ব্যাপারে তাওহীদের মানে অস্বীকারী মিথ্যাবাদী বাতিল অমুসলিম জাতির সন্দেহ পোষণ করার যথেষ্ট প্রমাণ থাকত। আয়াত 49, বরং তোমাদের মধ্য থেকে যাদেরকে মুসলিম হিসেবে তাওহীদের ইলম দেওয়া হয়েছে এবং যারা আমলদার মুসলিম, মহান আল্লাহর পক্ষ থেকে তাদের অন্তরে কোরআন তাওহীদের এক সুস্পষ্ট নিদর্শন। অন্যায়কারী, অত্যাচারী, জালেম, অপরাধী, অমুসলিম জাতি একমাত্র আমার আয়াতসমূহকে অস্বীকার করে। সাধারণ মুমিন মুসলিমগণ মোটেই অস্বীকার করে না। আসুন অমুসলিম ভাই ও বোনেরা, তাওহীদের দাওয়াত গ্রহণ করে পবিত্র কোরআনকে সত্য হিসেবে গ্রহণ করুন। আর মুসলিম ও মুসলিম ভাইরা, কোরআনের বিধান মেনে চলুন। অমুসলিম, জালিম, দুষ্কৃতকারী ও দুর্বৃত্ত ভাইরা তওবা করে সঠিক পথে ফিরে আসুন। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।